আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক IT ডক্টর অমিত। সো বেশ, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন বার্থডে ফটো ফ্রেম ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই ফটো ফ্রেমটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনারা এটিকে প্রিন্ট করে আপনাদের ঘরে অ্যালবামের মধ্যে সাজিয়ে রাখতে পারবেন। সো বেশ, এই ডিজাইনটি তৈরি করতে যে এডিটেবল রেডিমেড পিএলপি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার ছবি এবং অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি বার্থডে ফটো পোস্টার ডিজাইন করতে পারবেন। সো বেশ, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলab মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমেই উপর থেকে 3.af একটি ক্লিক করব। সো এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে .plp এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডারে সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, বার্থডে ফটো ফ্রেম ডিজাইন 4। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা এই ডিজাইনটি এডিট করব। সো এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। এরপর আপনার এখান থেকে ক্যালেন্ডার ডেট, এরপর মাসের নাম, এরপর মেসেজ, এগুলো পরিবর্তন করব। সো আমরা প্রথমেই ছবি পরিবর্তন করার জন্য আমরা প্রথমেই ছবিগুলোর উপর ক্লিক করব। সো আপনারা দেখতে পাবেন এই ছবিগুলো প্রত্যেকটাতে ক্লিক করা যায়। সো ছবিগুলোর উপর ক্লিক করবেন। প্রথম ছবিটার উপর ক্লিক করার পর আপনার নিচ থেকে মাঝখানে যে অপশনটি আছে, সো এই অপশানে একটি ক্লিক করে নেবেন। এরপর দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো এরপর আমরা প্রথম ছবিটির উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে যাওয়ার পর আমরা একটু পরে এখানে একটা অপশন দেখতে পারবো, টেক্সচার। সো আপনারা এই টেক্সচার এই অপশনটিতে একটি ক্লিক করবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। সো এরপর এখান থেকে যে গ্যালারি চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা, সো এই গ্যালারি চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনার গ্যালারি থেকে আপনার প্রিয়জনের ছবি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার এই নিচ থেকে যে 3:4 একটা রেশিও দেখতে পাচ্ছেন, সো এই 3:4 উপর ক্লিক করে দেবেন। এরপর এটিকে ছোটো বড়ো করে আপনারা এটিকে মাঝখানে বসাবেন। বসানোর পর এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেবেন। দেখবেন ছবিটি আপনার এখানে পরিবর্তন হয়ে গেছে। সো আপনার চাইলে এই ছবিটিকে আপনারা একটু আরও সুন্দর করে ফিট করতে পারবেন। সেটি করার জন্য একটু নিচের দিকে যাবেন, এখানে ধরে একটু নিচের দিকে টান দিবেন, দেখবেন আপনার এখানে লেখা আছে 100%। সো আপনারা এটিকে পরিবর্তন করে দিবেন। এই প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা একটু বড় করতে পারবেন। দেখেন এটা কিন্তু আপনার বড় হয়ে গেছে। সো এভাবে আপনারা প্লাস মাইনাসে ক্লিক করে এটিকে সুন্দর করে ফিট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। সো এভাবে আপনারা এই সবগুলো ছবি আপনারা একইভাবে পরিবর্তন করবেন। সো করার পর আপনারা এখান থেকে ক্যালেন্ডার এটা পরিবর্তন করবেন। সো এখানে যে মাস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, জানুয়ারির উপরে ডাবল ক্লিক করবেন, মানে দুইটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে পরিবর্তন করবেন। সো দেখেন আমি পরিবর্তন করে দিচ্ছি। এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন, দেখবেন এটি এখানে চেঞ্জ হয়ে গেছে। সো একইভাবে আপনারা এই ডেটগুলো পরিবর্তন করবেন। আপনারা ক্যালেন্ডার দেখে যে এই মাসে আপনার বার্থডে, সেটিতে আপনারা ক্যালেন্ডার দেখে আপনারা পরিবর্তন করবেন। যেমন ক্যালেন্ডার এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন এবং ক্যালেন্ডার দেখে রবিবারে যে ডেটগুলো আছে আপনারা এখান থেকে পরিবর্তন করে আপনারা ওকেতে ক্লিক করবেন। সো একইভাবে আপনার সম্পূর্ণ ক্যালেন্ডারটি পরিবর্তন করবেন। এরপর এখানে আপনার যে বার্থডে ডেটটা রয়েছে এর নিচে আপনার লাভ চিহ্নটি কীভাবে দেবেন, সো এটি করার জন্য আপনারা এখান থেকে যে লেয়ার আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর আপনারা নিচের দিকে যাবেন, একদম নিচে দেখতে পারবেন যে এখানে একটা লাভ চিহ্ন রয়েছে। সো আপনারা কী করবেন, এইখানে যে এই লাভের উপর একটি ক্লিক করবেন, জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার এই লেয়ার অপশানে একটি ক্লিক করবেন। এরপর আপনারা নিচ থেকে যে এই অপশানে দেখতে পাচ্ছেন এডিট করার জন্য এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর একটু ডান দিকে চলে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন পজিশন অপশন, সেই পজিশনে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখান থেকে আপনারা ডান দিকে নিতে পারবেন, বাম দিকে নিতে পারবেন। এরপর উপরে এগুলোতে ক্লিক করে আপনারা সুন্দর করে এটিতে বসিয়ে নেবেন। প্রয়োজনে এখানে আপনারা এক করে নেবেন, তাহলে একটু একটু করে আপনারা এটি সরাতে পারবেন। সো একটু বেশি দিলে একটু বেশি সরবে। এরপর আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এটি পরিবর্তন হয়ে গেল। সো একইভাবে আপনার মেসেজ, সেই মেসেজের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনাদের এখান থেকে আপনাদের মতো একটি মেসেজ লিখবেন, লিখে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এটি পরিবর্তন হয়ে গেছে। এরপর আপনারা ডান পাশে ধরে একটু ছোটো বড়ো করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আপনার ডিজাইনটি এডিট করে শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা সেভ আইকনে একটি ক্লিক করবেন। সেভ করার জন্য সেভ ক্লিক করার পর এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন।
এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিলে ডিজাইনটা আপনার এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।